আসসালামু আলাইকুম। প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন বিদেশ আসছেন তাদের জন্য, বিশেষ করে যারা সৌদি আরবে আসছেন তাদের জন্য। আপনি ফ্রি ভিসায় চলে আসছেন এবং আপনার কাছে কোনো কাজ নাই এবং আপনি কাজ করতে চান, আপনি ভাষা জানেন না, তাহলে ভিডিওটা আপনার জন্য। দেখেন, আপনি যদি বিদেশে যত চলে আসছেন, ফ্রি ভিসায় চলে আসছেন, তার মানে আপনার কাছে 5 লাখ 6 লাখ টাকা লাগছে আপনার আসতে সৌদি আরবে। আসার পরে এখন আপনার কাজ নাই, আপনাকে যে ভিসা দিয়ে আনছে উনি কাজ দিতে পারতেছে না, ওনার কাছে কাজ নাই, কফিলে কাজ দেয় না, অনেকের আকামা আছে, অনেকের আকামা নাই, ভাষা জানে না, এই জন্য ওনার কাজ হয় না, উনি কোনো কাজও জানে না। তাহলে আমার কিছু পরামর্শ থাকবে, আপনি এই পরামর্শ যদি ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার কাজ হয়ে যাবে। আপনি জানেন অনেক জায়গাতেই অনেক বাঙালি মার্কেট আছে, অনেক বাঙালি মার্কেট। দেখেন, হয়তো আপনার কাছে কাজ নাই, আপনার কাছে কাজ নাই, বিশ্বাস করেন আমার কাছে কাজ করার মতো মানুষ নাই। আপনি যদি চলে আসেন আর আপনি যদি আমার আশেপাশেই থাকেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে কাজ দেওয়ার ব্যবস্থা করব। ভাই, আপনি কাজ করতে হইলে কাজের কতগুলো ক্যাটাগরি আছে এবং একটু বুঝতে হইব টেকনিক খাটায় যে কিভাবে কাজ করা যায়। বেশি পেশাল পড়বো না, কথা অল্পতে শর্ট করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে কথা বলতে চাচ্ছি, যে বলতে চাই, যদি কোনো বাংলাদেশি ভাই নতুন আইসা থাকেন, আপনার কোনো কাজ নাই, তাহলে আপনি চেষ্টা করবেন যেখানে যেখানে বাঙালি বাজার আছে এবং যেখানে যেখানে বাঙালি মার্কেট আছে, যেখানে যেখানে বাঙালি বেশি মানুষ থাকে, তাদের সাথে একটু পরামর্শ করার জন্য তাদের কাছে যাইবেন। যাওয়ার পরে তাদেরকে বুঝাই বলবেন যে ভাই, আমি তো আইসা পড়ছি এরকম এরকম, এখন আমার কাছে কোনো চাকরি নাই, আমি তাহলে কি করতে পারি, আমাকে একটু সহযোগিতা করেন। আমি ভাই অনেক ঋণ ফিন করে আসছি, এখন বর্তমানে আমার অবস্থা খুবই ভালো না, আমাকে একটা চাকরি দেন ভাই, আমাকে এই দয়াটা করেন। আপনি যদি এক বাংলাদেশি হয়ে যদি আর এক বাংলাদেশের কাছে যান, অবশ্যই একজন 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 তার মনে মায়া বাড়বে। আপনি 5 জনের সাথে আলাপ করতে হইব। ভাই, আপনি ঘরে বসে বলবেন কাজ নাই, আপনাকে আল্লাহ পাক বলছে যে রিজিক দেব আমি, উসিলা করে তুমি চেষ্টা করো, যে কোনো কিছুর একটা উসিলা করতে হবে। এই যে আমি এখন গাড়ি চালাইতে নামছি, এটা হলো আমি উসিলা করে নামছি বিদায় দিকে না, আমার এখন আল্লাহ তাআলা একটা রিজিক ফয়সালা করবে। আমি যদি বাসায় হয়ে থাকে বলি আমার কোনো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কিছু নাই, হে আল্লাহ আমাকে খাবার দাও, তাহলে কি হবে? হবে না। আপনার কি করতে হবে? আপনি বিভিন্ন বাঙালি ভাই আছে যারা, তাদের সাথে আলাপ করতে হবে, তাদের কাছে যাইতে হবে, তাদের কাছে বলতে হবে। বললে তাহলে ওনার কাছে না থাকলে উনি আরেকজনের কাছে, যেখানে স্থায়ীভাবে চাকরি করে ওনার কাছে অবশ্যই কাজ আছে, উনি অবশ্যই জানে যে কোথায় লোক লাগবে না লাগবে। যেমন আমার পাশে যদি কেউ থাকে বিশেষ করে, তারা আমি অনেক কাজে দিতে পারি, সবজি বিক্রি করার কাজে দিতে পারি, তাকে আমি গাড়ি ধোয়ার কাজে দিতে পারি। রাইতে আপনি 2 ঘন্টা গাড়ি ধুইবেন, 2 ঘন্টা গাড়ি ধুইয়া আপনি 2 ঘন্টায় 20টা গাড়ি বসতে পারবেন। খালি পোছা প্রতিদৈনিক মাসিক কিছু গাড়ি ধোয়া আছে, ওই গাড়িগুলো কি করে খালি শুধু পোছা দেয়, প্রতিদৈনিক একটা করে পোছা দেয়। 2 ঘন্টা লাগে, আমার পাশে একজনের কাজ করে 2 ঘন্টা লাগে, উনি 2 ঘন্টায় এই 20টা গাড়ির থেকে 1800 রিয়াল পায়। কোনোটায় 120 টাকা মাসিক, কোনোটায় 100 টাকা, কোনোটায় 80 টাকা প্রতিদিনই উনি ধোয়। এটা ওনার মাসিক হিসাব করে টাকা দেয়। ভাই, আপনি বাসায় বসে থাকলে কি আপনার জন্য ইনকাম হবে? কখনো না। আপনার চেষ্টা করতে হবে। আমার কাছে 2টা 3টা কাজ আছে, আমি মানুষ পাই না দেওয়ার মতো, কারণ আমার পাশাপাশি কেউ থাকে না। এগুলো পার্ট টাইম কাজ, পার্ট টাইম কাজ তো ভাই সবাই করতে পারবে না। এই কাজটা আইজ আছে কাল নেই, কিন্তু পার্ট টাইম করা সবসময় সম্ভব। যতক্ষণ আপনি থাকবেন এখানে ততক্ষণ আপনি পার্ট টাইম করতে পারবেন, আপনাকে কেউ না করবে না। তাহলে আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এত ভয় পাওয়ার কি আছে ভাই? আপনি একজন পুরুষ মানুষ, সৌদি আরবের মতো জায়গায় আসছেন, আসার পরে যদি আপনি টেনশন করেন তাহলে হবে? ইনশাআল্লাহ কোনো ভাইয়ের যদি কাজ না থাকে, যদি উনি পার্ট টাইম কাজ করতে চায়,
হ্যাঁ, আমার কাছে যে স্থায়ীভাবে কোনো কাজ আছে যে আমি কোনো কোম্পানিতে ঢুকাই দেবো, ওরকম আছে, ওটা টাকা লাগবে, কিন্তু ওটার কথা এখানে বলি না। কেন বলি না? তাহলে মানুষ দালাল বলবে। এরকম আরেকটা ভিডিও বানাবো, ওই ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ, কাজ সহকারে।